মাত্র ৩ মিনিটের মাথায় একটি পোস্ট করে তা আবার ডিলিট করেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। সরকারের একজন দায়িত্বশীল উপদেষ্টা নিজের ভেরিফাইড পেজে কি এমন লিখেছেন যে পরে তা ডিলিট করতে হলো। জানা গেছে তিনি তার ডিলিট করা ওই পোস্টে কোনো একটি দলকে ইঙ্গিত করে লিখেছেন, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নেই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। উপদেষ্টা মাহফুজ আলমের এমন পোস্ট ঘিরে দেশ জুড়ে নানা সমালোচনার পর এবার মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যমুনা বা শাহবাগ ঘেরোয় সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিল জামাত শিবির। জাসি ও এনসিপি নেতাদের একসাথে বসে ও দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা গেছে। অন্যান্য ইসলামিক দলেরও ভালো সাপোর্ট ছিল। আন্দোলন আংশিক সফল হওয়ার পরে কেন যেন এনসিপি নেতারা জামাত শিবিরের তকমা থেকে বের হতে যাচ্ছে। জামাত শিবিরকে কাজে লাগানো শেষ, এখন তাদেরকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাশেদ খান আরো বলেন, আমার ধারণা যমুনা ও শাহবাগে ঘেরাওয়ে 60% বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি ছিল। আরো বেশি হতে পারে। মূলত তারা উপস্থিত না হলে আন্দোলনটা জমতো না। তিনি বলেন, কোন কোন মহল থেকে অভিযোগ আসছে শাহবাগের প্রতিশোধ নিয়েছে জামাত শিবির। আমি সেভাবে বলতে চাই না, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি জনগণের পক্ষ থেকে আছে। তাদের প্রশ্ন, যমুনার আন্দোলন কেন শাহবাগে গেল? যাই হোক, জামাত শিবিরকে কাজে লাগানো শেষ, এখন তাদেরকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও। এবারে ঘটনা থেকে জাসি যদি ন্যূনতম শিক্ষা হয়, তবে ডাক দিলেই আর আগের মতো দৌড় দিবে না। আর যদি তারা মনে করে চড় মেরে ক্ষমা চাইলেও সব ক্ষমা করে দেওয়া যায়, তবে আবার ডাক আসলে তারা আবার জনশক্তি নিয়ে হাজির হয়ে যাবে। আর যদি তাদের রাজনীতি উদ্দেশ্য হয় অন্যের আহ্বানে জনশক্তি সরবরাহ করা, তবে এক্ষেত্রে আমার কোনো মন্তব্য নেই। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।